হে গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি তোমরা সবাই আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ফাহিম কোরআন রিয়েক্টস। আজকে আমরা শুনবো সূরা আনকাবুতের কিছু গভীর আয়াত। আয়াত নাম্বার হলো 56 থেকে 64, যেটি তেলাওয়াত করেছেন আব্দুর রহমান আল মোসাদ। তো গাইস, বেশি কথা বলবো না, তোমাদের মূল্যবান সময় নষ্ট করব না, ইজিলি ঢুকে যাব আমাদের কোরআন রিয়াকশনে। তো চলো গাইস, ঢুকে যাই আমাদের কোরআন রিয়াকশনে। চলো, ফাটাফাটি হয়ে যাবে আজকে। কোরআন রিয়াকশনটা দেখা যাচ্ছে তো অনেক ভালো লাগবে আশা করি। তো চলো গাইস, আমাদের মূল ভিডিও শুরু করা যাক। সূরা আনকাবুত আয়াত 56 থেকে 64। তো চলো মূল ভিডিও শুরু করি। শাইতানির রাজিম। আয়াত 56 থেকে 64, সূরা আনকাবুত, আব্দুর রহমান মোসাদ। আমানু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হে আমার বান্দারা, যারা ঈমান এনেছো, নিশ্চয় আমার জমিন প্রশস্ত, সুতরাং তোমরা আমার ইবাদত করো। এই আয়াতটার অর্থ হলো এটা। ইয়া ফাবুদুন। সুবহানাল্লাহ। আয়াতটা আর এখন যে আয়াতটা বলবে, এই দুইটা আয়াত সোজা দেখ দিলে ইয়ে লাগে ভাই। প্রতিটি প্রাণ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, তারপর আমার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। কুল্লু নাফসিন যায়কাতুল মাউতি সুম্মা ইলাইনা তুরজাউন। সুবহানাল্লাহ, কি কণ্ঠস্বর! মাশাআল্লাহ দিল আব্দুর রহমান আল মুসাদের কণ্ঠস্বর, মাশাআল্লাহ। প্রাণটা জড়িয়ে যায়, শুনলেই প্রাণটা জড়িয়ে যায়। একজন মানুষ হয়ে তার কণ্ঠস্বরে, আর যারা কোরআন তেলাওয়াত করে তাদের কণ্ঠস্বরে মাশাআল্লাহ দিল এমনিতেই সুন্দর হয়। আর যারা ঈমান আনে ও সৎকর্ম করে তাদেরকে অবশ্যই আমি জান্নাতে কক্ষ বানিয়ে দেব। যারা ঈমান আনবে এবং আল্লাহর প্রতি সৎ কাজ করবে তাদেরকে আল্লাহ জান্নাতে একটি কক্ষ বানিয়ে দিবেন। এটা আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছেন। মিনাল জান্নাতি ওরাফা, মিনাল জান্নাতি ওরাফা। আর যার তলদেশ দিয়ে নদীসমূহ প্রবাহিত হবে, যেখানে তারা স্থায়ী হবে। কত নাই উত্তম আমলকারীদের প্রতিদান। যারা আমলকারী, যারা আল্লাহর প্রতি আমল করেন, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য আমল করেন, তাদের জন্যই আল্লাহ একটি নদীসমূহ প্রবাহিত হবে যা স্থায়ী হবে। কোনো টাইম নাই, কোনো কিছু নাই, স্থায়ী, একদম স্থায়ী। আনহারু খালিদিনা ফিহা। যারা ধৈর্য ধারণ করে এবং তাদের রবের উপর তাওয়াক্কুল করে। আর এমন কত জীব বস্তু রয়েছে যারা নিজেদের রিচ নিজেরা সঞ্চয় করে না, আল্লাহই তাদের রিচ দেন এবং তোমাদেরও। এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে, আর এমন কত জীবজন্তু রয়েছে, মানে অনেক জীবজন্তু রয়েছে যারা নিজের রিচ, মানে নিজের রিজিক নিজেরা সঞ্চয় করে না, নিজের রিজিক নিজেরা তোমার সঞ্চয় করে না, বা রিচ নিজেরা তৈরি করতে পারে না। আল্লাহ তাদেরকে রিচ দেন এবং তোমাদেরকে, মানে আমাদেরকে আল্লাহ তাআলা রিচ দেন, আর সেটা দিয়ে আমরা বেঁচে থাকি। সুবহানাল্লাহ, কি কণ্ঠস্বর! মাশাআল্লাহ, 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 কি কণ্ঠস্বর! মাশাআল্লাহ। সামিউল আলিম। আর যদি তুমি তাদেরকে প্রশ্ন করো, কে আসমান ও জমিন সমূহ সৃষ্টি করেছেন এবং চাঁদ ও সূর্যকে নিয়োজিত করেছেন,
কমার হবে। আমি একটা জিনিস লক্ষ্য করেছি, যখন আব্দুর রহমান আল মোসাদ কোন আয়াতের টান দেয়, সেই টানটা কি সুর, কত কণ্ঠস্বর, যা একদম কলিজাতে লাগে ভাই। টানের জায়গাটি অনেক সুন্দর হয় আব্দুর রহমান মোসাদের। তারা অবশ্যই বলবে আল্লাহ, আল্লাহ, তারা অবশ্যই বলবে আল্লাহ, তাহলে কোথায় তাদের ফিরানো হচ্ছে? আল্লাহ তার বান্দাদের মধ্যে যার যার জন্য ইচ্ছা করেন রিচ প্রশস্ত করে দেন, এবং যার জন্য ইচ্ছা সীমিত করে দেন। আর তুমি যদি তাদেরকে প্রশ্ন করো, কে আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দ্বারা জমিনকে তার মৃত্যুর পর সঞ্জীবিত করেন, নিশ্চয় আল্লাহ তাআলা। এখানে একটা ভিডিও দিয়ে দিচ্ছে যেখানে বৃষ্টির পানি পড়ছে এবং সেখান থেকে গ্যাস সৃষ্টি হচ্ছে। এটাই আল্লাহ তাআলা এই আয়াতে বলে দিচ্ছে। সবকিছু তো আর এমনি এমনি সৃষ্টি হয়নি, সকল কিছু সৃষ্টি অবদান মহান আল্লাহ তাআলার, যার জন্য আমরা এই পৃথিবীতে বসবাস করি। তিনি আমাদেরকে পাঠিয়েছেন। যখন আব্দুর রহমান মোসাদ যখন একটা আয়াতে টান দিবেন, সেই টানটাই আর এই দুনিয়ার জীবন খেলতামাশা ছাড়া আর কিছুই নয়, এবং নিশ্চয় আখিরাতের নিবাসই হলো প্রকৃত জীবন। তো গাইস, এই সূরাটার মধ্যে আমার কাছে যেটা বেশি ভালো লাগলো সেটা হলো এটা। দেখো, কয়েক বছর আগে মনে হয় এটা অনেক ভাইরাল হয়েছিল। এই আয়াতটা দিয়ে অনেকে অনেক ধরনের ভিডিও বানিয়েছে। তো এই আয়াতটা আমাদের কণ্ঠে, তাহলে তোমরা অবশ্যই কমেন্টে জানিয়ে দিও, আমি সেই অনুযায়ী রিঅ্যাকশন দেব। এবং যারা আমার চ্যানেল নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা। আরো এরকম ইসলামিক ভিডিও পেতে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। আজকে এই পর্যন্তই, দেখা হবে কোনো নেক্সট ভিডিওতে। এতক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।